আপনি ভাবছেন কিভাবে অর্থনৈতিক উন্নতি ঘটাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কণ্ঠে আমি রাজলক্ষ্মী। ১. বাজেট তৈরি করুন এবং মেনে চলুন। আপনার মাসিক আয়, ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ কোথায় যাচ্ছে সেটা জানার জন্য একটি বাজেট তৈরি করুন। প্রতি মাসে তার রিভিউ করুন। ২. আগে সঞ্চয়, পরে খরচ। প্রথমেই আপনার আয় থেকে অন্তত ২০% সঞ্চয়ের জন্য আলাদা করুন, যেমন 50-30-20 নিয়ম। তারপর খরচ করুন। ৩. ঋণ থেকে মুক্ত থাকুন। ঋণ নেওয়ার আগে দুবার ভাবুন। যদি ঋণ থাকেই, আগে উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ড শোধ করার চেষ্টা করুন। ৪. জরুরি তহবিল তৈরি করুন। কমপক্ষে ৩ থেকে ৬ মাসের খরচের সমপরিমাণ একটি জরুরি তহবিল তৈরি করুন। এটা আপনাকে চাকরি হারানো বা হঠাৎ ব্যয়ে সুরক্ষা দেবে। ৫. বিনিয়োগ শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব। বিনিয়োগ আপনার টাকাকে সময়ের সঙ্গে বাড়িয়ে তোলে। মিউচুয়াল ফান্ড, স্টক বা রিয়েল এস্টেট আপনার ঝুঁকি গ্রহণ ক্ষমতা অনুযায়ী বেছে নিন। ৬. আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। স্বল্পমেয়াদী ১ থেকে ৩ বছর, মধ্যমেয়াদী ৩ থেকে ৭ বছর এবং দীর্ঘমেয়াদী ১০ বছর প্লাস লক্ষ্য ঠিক করুন। প্রতিটি লক্ষ্য অনুযায়ী আলাদা সঞ্চয় বা বিনিয়োগ প্ল্যান তৈরি করুন। ৭. প্রয়োজনীয়তা ও ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝুন। সচেতনভাবে সিদ্ধান্ত নিন, যা আপনি কিনতে চাইছেন তা কি প্রয়োজন না শুধুই চাহিদা। ৮. আপনার উপার্জনের নতুন উৎস তৈরি করুন। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, ইনভেস্টমেন্ট ইনকাম এসব উপার্জনের নতুন উপায় আপনার আর্থিক নিরাপত্তা বাড়ায়। ৯. অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা সদস্যতা বাতিল করুন। নেটফ্লিক্স, জিম, অ্যাপস যেগুলো আপনি ব্যবহারই করছেন না সেগুলো বাতিল করুন। প্রতি মাসে টাকা বাঁচবে। ১০. ফাইন্যান্স শেখার অভ্যাস করুন। মাসে অন্তত একটি বই, ব্লগ বা ইউটিউব ভিডিও দেখুন, যেখানে ব্যক্তিগত অর্থনীতি, বিনিয়োগ বা সঞ্চয়ের ব্যাপারে আলোচনা হয়। ১১. সঞ্চয়ের স্বয়ংক্রিয়তা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট অঙ্ক সঞ্চয় বা বিনিয়োগ অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ১২. ধৈর্য ও নিয়মিততা। ফাইন্যান্সের জাদু বলে কিছু নেই। অভ্যাস, সময় এবং ধারাবাহিকতা শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়। লাইক এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।